আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং সমস্যা আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্যানেলের সমস্যা। তো আমরা একটু কাছে যাই, দেখি মডেলটি আমরা দেখার জন্য এখানে চলে আসলাম। 22F মডেল এবং সমস্যা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ব্লিঙ্কিং করতেছে, অনেকে ফ্লিকিং বলে, অনেকে ব্লিঙ্কিং বলে, যে যেভাবে বোঝে। এবং পাশাপাশি নিচের দিকে তো দাগ দেখতেই পাচ্ছি, এখান থেকে কম, এখান থেকে হলো বেশি দাগ। ঠিক এই জায়গা ভালো আছে, আসলে ভালো জায়গা বোঝা মুশকিল, এখান দিয়ে অনেক দাগ আছে। আর প্যানেলে তো দেখতে পাচ্ছেন সিগনেচার আছে একটি। তো যাই হোক, এই ভিডিওটি তাদের জন্য যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যারা ব্যবহারকারী আছে তারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করবো আপনাদের এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। তো চলুন ব্যাকপার্ট খুলে তারপরে দেখি। ব্যাকপার্টটি খুলে নিলাম। ব্যাকপার্ট খোলার পরে এই মনিটরটি যার মনিটর সে নিজেই বলে গেছে যে এটা আগে একবার দেখানো হয়েছে রিপেয়ারের জন্য, সেটা হচ্ছে আজ থেকে 7 মাস আগে। তো তখন এটা রিপেয়ার করানো হয়নি, কারণ হচ্ছে যে ভাই এই মনিটরটা খুলেছিল সেই ভাই এই মনিটর খোলার পরে সে সমস্যা সম্পর্কে কোনো সমাধান দিতে পারেনি। যেহেতু সে টিভি মিস্ত্রি, টিভি ঠিক করে, তো তারা স্বাভাবিক বুঝবে না, এটাই স্বাভাবিক। আরো 7 মাস আগে তো তখন সে কি করেছে, একটা মোটর কিনে নিয়েছে। তো মোটর কেনার পরে এতদিন ব্যবহার করেছে, এখন এই মোটরটি তারা আবার আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে তাদের কাছে মনে হলো যে মোটরটা আমার সাথে যোগাযোগ করবে বা আমাকে দেখাবে। তো যে কথা সেই কাজ, আমার নাম্বারে যোগাযোগ করেছে এবং আমি তার কাছ থেকে ভিডিও নিয়েছি। ভিডিও নিয়ে যতটুকু আমাদের আশ্বস্ত করার যে এটা কি হতে পারে বা আমরা কি করতে পারি সেই বিষয়গুলো তাকে বলা হয়েছে এবং সে আমাদের ওই কথার সাথে এগ্রি হয়েছে যে হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারেন, যদি হয়ে গেল তত ভালো। তা সেই হিসাব করে নিয়ে আসছে, আজকে আমরা এখন দেখার চেষ্টা করে যাচ্ছি। এটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি। স্বাভাবিকভাবেই আমাদের এই ধরনের ব্লিঙ্কিং হলে আমাদের এই ডিসি টু ডিসি আইসিটা অতিরিক্ত গরম হয় এবং এই কয়েল গরম হয় বা আরো অন্যান্য যে পাশে যে পার্টসগুলো আছে আরো সেইগুলো গরম হয়। কিন্তু এখন এটার ক্ষেত্রে কিন্তু গরম হচ্ছে না, এটা ব্লিঙ্কিং করে, আবার কখনো কম করে কখনো বেশি করে। তো এটা আসলে এই যে যখন আমাদের ডাটা দেওয়া হবে, ডাটা বলতে ভিডিও ছাড়া হবে, তখন বেশি করবে। তো যাই হোক, কি আর করার, সমস্যা তো হতেই পারে, সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, তো অতএব আমরা কাজ করি, দেখি কতটুকু সমাধান করা সম্ভব হয় আমাদের পক্ষে। পাওয়ার কেবলটি এবং এইচডিএমআই কেবলটি লাগাইছি এবং পাওয়ার সাপ্লাইতে দেখাচ্ছে মনিটরটি অন হয়েছে, ব্যাক লাইটও আসলে অন হয়েছে। আমাদের নাটার কি অবস্থা সেটা একটু দেখি। আমাদের তো কাজ হয়েছে, তো কাজ হওয়ার পরে কি কি সমস্যা আছে একটু দেখার চেষ্টা করব। কাজ হওয়ার পরে আসলে উপরে কিছু দাগ আছে, কিছু দাগের কারণে একটু খারাপ দেখা যাচ্ছে। তো এই দাগগুলো যাবে না, যেখানেও দাগ আছে এই দাগগুলো যাবে না। যদিও আমি বলেছিলাম যে এখানে অনেকগুলো দাগ আছে, প্রথমে একেবারে সমস্যা সমাধান মানে শুরু থেকেই বলছিলাম। তো আসলে ওই সময় এতটা বোঝা যায় নাই, কারণ হচ্ছে ফ্লিকিং ব্লিঙ্কিং যেটাই বলি আমরা সেটা করতেছিল, ছবি আসতে যাচ্ছিল, যার কারণে সমস্যাটা ওইভাবে বোঝানো যায়নি। তো যাই হোক, সবকিছু মিলে আমাদের মূল কাজটি হয়েছে। তো সব ক্ষেত্রে যে একেবারে এরকম দুইটা চারটা দাগ চলে আসবে বিষয়টা এরকম না, আবার একেবারে ফ্রেশও থাকে বিষয়টা এরকমও না। বেশিরভাগই ফ্রেশ থাকে, খুব কম দুইটা একটা এরকম হয় যে দাগ চলে আসে। তো যাই হোক, এটা দাগ প্রথমেই বলেছিলাম দাগ থাকবে, তো সেই হিসাব করে এই কাজটা আমরা নিয়েছি। তো আমাদের কাজটি হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখেছেন। আশা করব যাদের এই ধরনের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। বাকিটুকুলো চেষ্টা করলে কি রেজাল্ট আসে তার উপর নির্ভর করে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।